সকাল সকাল নারুতো ঝাড়ু দিতেছিল, ঠিক এমন সময় একটা ল্যাম্বরগিনি খুব জোরে ঘাসের সাথে এসে ধাক্কা খেয়ে যায়। নারুতো তাড়াতাড়ি করে ওখানে যায় আর বলে, ম্যাডাম আপনি ব্যথা পান নাই তো? তারপর ওই মেয়েটা বলে, আমার তো কিছু হয় নাই, কিন্তু আমার গাড়িটা পুরো ভেঙে গেছে। নারুতো বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি এখনই মেকানিককে কল দিতেছি। নারুতো কল দেয় আর কল দিয়ে বলে, আরে তাড়াতাড়ি করে আমার বাসার সামনে চলে আয়। আমার বাসার সামনে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। মেকানিক বলে, ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আসতেছি। আর এই কথা বলে সে তার বাইক নিয়ে রওনা হয়ে যায়। কিছুক্ষণ পরে মেকানিক চলে আসে, এসে এই গাড়িটা ঠিক করতে শুরু করে দেয়। আর অবশেষে কিন্তু গাড়িটা পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়। তো সে মেকানিককে টাকা দিয়ে দেয় আর মেকানিক টাকা নিয়ে চলে যায়। মেয়ে বলে, থ্যাংক ইউ, তুমি আমার গাড়িটাও ঠিক করে দিছো, টাকাও দিয়ে দিছো, চলো আমি তোমাকে আজকে আমার বাড়িতে নিয়ে যাবো। এটা শুনে নারুতো খুশিতে তাড়াতাড়ি করে তার গাড়িতে উঠে যায় এবং কিছুক্ষণ পরে ওই মেয়েটার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দুইজনই ঘরের মধ্যে চলে যায়। আর এদিক দিয়ে ওই মেয়েটার জামাই অনেক বছর পর বিদেশ থেকে দেশে আসে আর টমটমে করে বাড়িতে আসে এবং টমটমওয়ালার ভাড়া দিয়ে টমটমওয়ালাকে বিদায় করে দেয়। আর ভাবে আজ তো মজা এসে যাবে, 10 বছর পর বইয়ের সাথে দেখা হবে। এটা ভেবে ঘরে ঢুকতেছিল আর ঘরে ঢুকে যা দেখে তা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে তার বউ আরেকটা ছেলেকে তার ঘরের মধ্যে এনে খাবার খাওয়াইতেছে। মাথা গরম করে বলতে থাকে, শালি আমাকে বিদেশ রেখে তুই এখানে নষ্টামি করতেছ? আমি বিদেশ থেকে টাকা পাঠাই আর তুই দেশে থেকে অন্য ছেলের সাথে নষ্টামি করস? এখনই চলে যা আমার চোখের সামনে থেকে। এই কথা বলে সে তার বউকে ঘর থেকে বের করে দেয়। এটা শুনে মেয়েটা অনেক জোরে জোরে কান্না করতে থাকে। সাথে সাথে নারুতো বলে, কান্না করিও না, তুমি আজ থেকে আমার পাশে থাকবে, চলো। এবং দুইজন একসাথে চলে যেতে থাকে। আর মেয়েটার জামাই খাটের উপরে শুয়ে শুয়ে ঘটে যাওয়া সে ঘটনাগুলো ভাবতেছিল। আর এইগুলা ভেবে তার মাথা আরো গরম হয়ে যায়। আর সে সিদ্ধান্ত নেয় তার বউকে মেরে ফেলবে। তাই সে হাতে একটা কুড়াল নিয়ে ডিরেক্ট চলে যায় নারুতোর বাড়িতে এবং ঘরের মধ্যে ঢুকে দেখে তার বউ বিছানায় শুয়ে আছে। তারপর কোনো কথা চিন্তা না করে তার বউকে উড়াধুরা কোপাইতে থাকে। আর কিছুক্ষণ পরে তার বউ মারা যায়। মরে যাওয়ার পরে সে তার বউকে ফাঁসিতে লটকিয়ে দেয় আর হাসতে থাকে এবং বলে যে আমার হবে না, সে কারো হতে পারবে না।